আপনাদের তো আবারও আমাদের কালকে আমরা যে মিছিল শিক্ষা মিছিল করছি সেই মিছিলে 100 লাখ টাকা, অন্তত 5000 অধ্যাপক, শিক্ষক, উপাচার্য, অধ্যক্ষ পরিষদ আমরা এই শিক্ষা মিছিলে অংশ নেব। তাই বিকেল 5টা 4:30টায় আমরা উপস্থিত হবো। 5টাতে মিছিলটা স্টার্ট করবো। জমাতে এইচবি বাস স্ট্যান্ড আর পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় লাগাতার আমাদের একদম কর্মসূচি চলছে। ভিডিও আপনারাও কি একদম সম্পূর্ণভাবে আপনারা দেখবেন, পরে স্টিল ছবি আপনারা দেখাতে পারবেন। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, ফলে আমি নিজে দেখেছি। আমি নিজে উপস্থিত ছিলাম, ফলে যারা যে উপস্থিত ছিলেন আমি নিজে দেখেছি। কারণ প্রেসিডেন্ট শিক্ষামন্ত্রীকে যখন ছাড়াই নিয়ে যাচ্ছে আমরা তুলে দিয়েছি, ফলে আমি দেখেছি কি হয়েছে, ছবি বা ভিডিও একটা করে। আরেকটা প্রশ্ন, যেখানে দেখা যাচ্ছে 5 থেকে 7টি এফআইআর হয়েছে, বিভিন্ন মানুষ করেছেন, অধ্যাপকরা করেছেন, অথচ স্টুডেন্ট যখন এফআইআর করতে গেছে পুলিশ সেটা নেয় না। আমি জানি এটা থানার বিষয়, তো রাজ্যের শিক্ষামন্ত্রী, রাষ্ট্রপতি ও মহাসচিব কার কার নামে যদি 100টা থাকে, যারা এখানে আছে তাদের মুখ্যমন্ত্রী, আমাদের উপাচার্য, এরকম রাজ্য ইউনিট কমিটি, ছাত্র পরিষদের ইউনিট কমিটি, এরকম হয় কিনা জানি, সেটা থানা বলতে পারে, এটা আমাদের বিষয়। আমি আইনের কথা চলবে, আমাদের তো ব্যবস্থা দিতে হবে না। ল্যান্ড অফ দ্য ল আজ বলছে বিষয় নেই, এই বিষয়টা আমাদের বিষয় না। ছাত্র শিক্ষক সম্পর্কটাকে যদি আলাদা জায়গায় রিপোর্ট করতে হবে, যে তাহলে হচ্ছে আমাদের শিক্ষক আমরা বলছি যারা সকাল 11টা থেকে হাত জোর করে জোর করে আমরা আমার কোনো প্রয়োজনে পা না দেওয়ার জন্য যে বার্তা আমরা দিয়েছিলাম, তার উল্টো দিকে মাত্র ছাত্র ছিল আমাদের কয়েকটি যে আদরও করতাম, তারা স্নেহ করতাম। যাই হোক, আমাদের পরবর্তী বক্তা অর্ণব শাহ, অ্যাসিস্ট্যান্ট সম্পাদক। যেটা বহু চর্চিত বিষয় বলবো না, যেটা বক্তব্য সেটা হলো যে শিক্ষার বিকেন্দ্রীকরণ যারা বামেরা বলতো, সেই শিক্ষার বিকেন্দ্রীকরণ মমতা ব্যানার্জি খুব ভালোভাবে করেছেন। পাহাড় থেকে সাগর পর্যন্ত বিশ্ববিদ্যালয় করেছেন, নতুন কলেজ করেছেন, স্কুল করেছেন, তাতেই হচ্ছে বামেদের জ্বালা। বামেরা কখনোই শিক্ষার বিকেন্দ্রীকরণ চাই, শিক্ষা কুক্ষিগত করে রাখতে চেয়েছিল, এবং সেই শিক্ষার বিকেন্দ্রীকরণ তিনি করেছেন। তার যে সারথী, যোগ্য সারথী হলেন প্রাপ্তবাবু, সে প্রাপ্ত বাসু। অতএব একমাত্র শিক্ষামন্ত্রী যিনি এইভাবে নিজের লাইফ রিস্ক করে যাদবপুরের ওই উন্মত্ত ক্রিমিনাল, আমি ক্রিমিনাল বলবো এই কারণেই, কারণ ছাত্র যখন ক্রিমিনাল কাজ করে তার ছাত্র পরিচয় থাকে না। আমি ওই গাড়ির সঙ্গে সারাক্ষণই ছিলাম, যখন আমাকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা হয়, যখন আমি সরতে চাচ্ছি, যখন গাড়িটা বেরিয়ে গেল, তখন উন্মত্ত ছেলেকে চিৎকার করে বলছে 5টা গেট বন্ধ করো। তারপরে 4 অক্ষরে 2 অক্ষরে গালাগাল দিয়ে বলছে মহিলা যারা আক্রান্ত হচ্ছে, এখানে রিমা থেকে শুরু করে আমাদের দিদিরা রয়েছে, সবাই আক্রান্ত হয়েছে, 5টা গেট বন্ধ করে এদের মাথা ইট দিয়ে থেতো করে দেবো। আমি যখন রাস্তায় বেরোলাম তখন আমি পুলিশকে জিজ্ঞেস করছি যে আপনারা যাবেন না, আমার সহকর্মীরা আপনারা আক্রান্ত। পুলিশ বলছে বিসি আদালতে যাবো না। আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে আমি বলতে চাই যে যাদবপুরে কেন বিসি ঢুকতে পারবে না, শিক্ষাঙ্গনে কেন পুলিশ ঢুকতে পারবে না, যেখানে জীবন আক্রান্ত, সেটা ল্যান্ড অফ ইন্ডিয়া। আমার একটি বক্তব্য। আর যাদবপুরে যেই বামেরা এত বড় কথা বলে, এত বড় বড় কথা বলে, আর যে বলি তোমরা বহুশর বাক্তিন পড়ো না, তোমরা দেরিদা পড়ো না, ওরা সারাদিন ধরে খুব কোহেরেন্টলি কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে গেছে। তাদেরকে বলছি একটা ডিবেটের আয়োজন করো। তোমরা যে ন্যারেটিভের কথা তুলছো বারবার করে যে তৃণমূল মানে খারাপ, তৃণমূলের কোনো ইন্টেলেকচুয়াল নেই, তোমরা যাদবপুরের শিক্ষাঙ্গনে একটা ডিবেট তৈরি করো, সেই ডিবেটে আমরা অংশগ্রহণ করবো। সেই ডিবেটে তোমরা বলে তোমাদের 10টা গোল দেবো, তোমরা ডিবেট করো। এই একটি বক্তব্য। আরেকটি বক্তব্য, কয়েকটি মুসলিমীয় 20 থেকে 25টি ছেলে মেয়ের জন্য আমার বাংলায় আমার সরকারের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে যাদবপুর ইউনিভার্সিটি চলে, সেখানে আমাদের এই বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত রাজ্য সরকার দেওয়া স্কলারশিপে এত ছেলে মেয়ে পড়াশোনা করে, তারা কেন, তাদের বাবা মারা কেন পাহাড় থেকে জঙ্গল থেকে শুরু করে সাগর পর্যন্ত কেন তারা উঠ থেকে সময় কাটাবে যে তার বাচ্চারা ঠিক আছে তো যাদবপুরে? এই 20-25টি ছেলে মেয়ের জন্য কেন যাদবপুরের এত সুনাম?
তুল্যবিলম্বিত হবে, এটা আমার প্রশ্ন। তাহলে আমরা পারি না যাদবপুরকে আর 4-5টা ইউনিভার্সিটির মতো আমরা মুক্ত করতে? থ্যাংক ইউ। পরিসর তৈরি করে যে সমস্ত রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন ছাত্র দলেরা, সেখানে যখন অধ্যাপিকারা তারা স্বাভাবিক একটা অনুষ্ঠানে আসছেন, তাদের সাজগোজ নিয়ে মন্তব্য হয়, তাদের শাড়ি পরা লিপস্টিক নিয়ে মন্তব্য হয়, কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার বার্তা ছিল, কোনো প্ররোচনায় আমরা যেন পা না দিই। আমরা ঠিক সেইভাবেই আমাদের প্রাপ্ত বসুর অপেক্ষায় ছিলাম এবং তার মধ্যে আমাদের জাতীয় স্তরের আলোচনা চলছিল এবং আলোচনাটার বিষয়টা খেয়াল রাখবেন, শিক্ষাক্ষেত্রে বৈরিকীকরণ। তার পরবর্তীকালে যখন দেখতার পরে অনারেবল প্রেসিডেন্ট অফ কুবা তিনি প্রবেশ করার পরেই একদল ছাত্র অত্যন্ত উন্মত্ত অবস্থায় তারা স্টেজের দিকে এগিয়ে আসতে থাকে এবং আমাদের ভলেন্টিয়াররা তাদেরকে সেখানে বলে যে তোমরা স্টেজের ওপর উঠো না, আমাদের সভাটা চলবে, সভার শেষে আমরা যা কথা বলার বলবো। এই রিপোর্টটি প্রাপ্তবাবু পাওয়ার পরে যে ছেলেরা ওখানে এগিয়ে আসছে, তখন আমাকে তিনি বলেন, প্রদীপ্ত তুমি যাও ওদেরকে বলো যে এই সেলিম, সুমন, মনোজিৎ এরা তো ব্যস্ত আছে বিভিন্ন কাজে, তুমি ওদেরকে গিয়ে বলো যে আমি ওদের সঙ্গে ধাপে ধাপে দেখা করব, সকলের সঙ্গে কথা বলবো, ত্রিপাক্ষিক বৈঠক করব, একটা টিম যেন ওরা রেডি করে, আমি ওদের সঙ্গে গিয়ে কথা বলবো, কিন্তু আমাদের এজিএমটা শেষ করতে দাও। আমি ওদেরকে গিয়ে সেই একই কথা জানাই এবং একই সঙ্গে বলি যে এটা তো অধ্যাপকদের সভা, আমরা তো পারমিশন নিয়ে অধ্যাপকদের সভা করছি, একটা স্থান আমরা বুক করেছি, তাহলে তোমরা কেন এর মধ্যে এসে অযাচিত ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছো? তোমরা কি আমাদের সহসভাপতির কাছ থেকে পারমিশন নিয়েছো যে তোমাদের এখানে আসতে পারো, তোমরা মঞ্চে উঠতে পারো? তাও আমাদের সভাপতি যখন বলেছেন যে তিনি তোমাদের সঙ্গে দেখা করবেন, তোমরা অনুগ্রহ করে আমাদের সভাটাকে নস্যাৎ করে দিও না, আমাদের সভাটাকে এভাবে ব্যাগরবাই করো না। সেই সময় ওরা ভীষণ ভাবে খারাপ কথা বলে, যে কথা একজন অধ্যাপককে বলা যায় না, সেই জাতীয় কথা বলে। তৃণমূল সম্পর্কে যে ভাষাগুলো বিজেপির ন্যারেটিভ, সেই বিজেপির ন্যারেটিভ গুলো এসএফআই এর ছেলেরা ওখানে বলে এবং উগ্রবাদী এসএফআই এর ছেলেরা ওখানে প্রচার করে। মাথায় রাখতে হবে, তারপরেও আমাকে ওরা আঘাত করে এবং আমাকে শুধু একা আঘাত করে না, আমাদের সঙ্গে সঙ্গে বহু অধ্যাপক অধ্যাপিকাকে আঘাত করে, যাদের নাম আমাদের বাকি সদস্যরা আপনাদের কাছে তুলে ধরবেন। এরপরে যখন বক্তৃতা রাখতে উঠি, তখন দেখা যাচ্ছে, সচক্ষে দেখছি যে ওরা যে ব্যানারটা, বিকৃত ব্যানারটা লাগিয়েছিল আমাদের ওএটির যে গেট, সেই গেটের উপরে, সেটাকে নিজেরা ছিঁড়ে দেয় এবং সেই নিজেরা ছেড়ার পরে তার যে খুঁটিটা, সেই খুঁটিটা বল্লমের মতন করে, আমরা দেখবেন আমাদের ভিডিওতেও এগুলো শেয়ার করেছি, বল্লমের মতন করে অধ্যাপকদের দিকে ছুঁড়ে মারেন এবং একই সঙ্গে সঙ্গে সেই সময় অধ্যাপকদের ওপর চেয়ার নিয়ে হামলা হয়। তারা আমাদের সভা মঞ্চের দিকে বিভিন্ন দিক থেকে প্রবেশ করতে শুরু করে, খানিকটা গরিলা আক্রমণের মতন তারা আক্রমণ করার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালাগালি দেন। মঞ্চ থেকে আমাদের সহসভাপতিগণ, আমাদের অর্গানাইজারগণ, আমি নিজে এবং ব্রাত্য বসু নিজে বারংবার বলেন আমাদের সভাটা শেষ হতে দিন, আমরা আপনাদের সঙ্গে দেখা করব। তারপরেও অশালীন আচরণ তাদের যায় না। কিন্তু তারা এটা ভুলে গেছে যে আগেকার দিনের লাঠি হয়তো নেই, কিন্তু মাস্টার মশাই আপনি কিছু দেখেননি, সেই দিনটাও এখন আর নেই। মাস্টার মশাইরা সব দেখেছেন এবং মাস্টার মশাইরা তার প্রতিবাদ করেছেন, কিন্তু প্রতিবাদের ভাষা স্বাধীনতা ছাড়াইনি। উল্টে যখন ব্রাত্য বসু তাদের সঙ্গে দেখা করলেন, যে বসু বলে ছেলেটি যার গাড়ি, যার পা নাকি ওমপ্রকাশ মিশ্রর গাড়ির ওপর দিয়ে চলে গিয়েছে, সে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে। এসএফআই এর ছেলেরা, মাথায় রাখবেন, এসএফআই এর ছেলেরা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন এবং তারা চিঠি দিয়ে ব্রাত্য বসুকে তাদের আবেদন জানান। তার পরবর্তীকালে আরেকটি দল আসে, তারা বলে যে আমরা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চাই। তিনি বলেন এসো। 4 জনে তাদের হবে না। গতকাল দেবজিনাথি বলেছেন 4 জনের আলোচনা হয় না, হয় কোলাহল। সেই কোলাহল করা শুরু করে। ব্রাত্য বসু তারপর বেরোনোর চেষ্টা করলে তার গাড়ি প্রাথমিকভাবে আটকায়। ব্রাত্য বসু সেখানে গাড়ি থেকে নেমে যান, নেমে গিয়ে তাদের সঙ্গে আলোচনার কথা বলেন এবং তার পরবর্তীকালেও তারা সুপারম্যানের মতন, ভিম্যানের মতন ব্রাত্য বসুর যখন কথা বলার থেকে তাদের বিরত করেন। তিনি যখন ব্রাত্য বসু যখন গাড়িতে ওঠেন,
তাকে গাড়িটাকে আটকানোর চেষ্টা করেন এবং গাড়ি সাইডে পড়ে যায়, পড়ে গিয়ে তার মাথায় লাগে এবং সেটাকে গাড়ির তলায় চাপা করার ন্যারেটিভ তৈরি করে, মিথ্যার একটা জায়গা তৈরি করে। এবং এসএফআই এর এত দুর্দিন হয়েছে, যারা বলে যে দলের নেতৃত্বে যারা কাজ করে সিপিএম, তারা বলে যে আমাদের দরজা সবসময় বন্ধ, আসার জন্য বন্ধ, যেতে যে কেউ পারে। তাহলে যারা শালুক ট্রিটমেন্টের কথা বলে, শালুক সোরেন ট্রিটমেন্টের কথা বলে, যারা 1 বছর আগেও বুদ্ধদেব বাবুর মৃত্যুতে বা মৃত্যুবার্ষিকীতে বলে যে একটা কুকুরের মৃত্যু ঘটেছে, তাকে নিজেদের করার এত কি অভিপ্রায়? নাকি শূন্য মানে ফেটে গেল কালিরামের ঢোলের মতন করে বেশি বাজানো, যাতে এই ঘটনা যেমন আরজি করের ঘটনাকে নিজেদের করার চেষ্টা করেছিল, তেমনি এই ঘটনাকে নিজেদের করার চেষ্টা করছে কিনা, মিথ্যা করছে কিনা। বারংবার দেখেছেন আমাদের আইটি সেলের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য সেখানে ব্যাপারটাকে তুলে ধরেছেন, আমাদের দলের সদস্যরা বা আমাদের ওয়েব গ্রুপার সদস্যরা সেই বিষয়টাকে লাইভ ভিডিওকে তুলে ধরেছে। কিন্তু তা সত্ত্বেও যেভাবে শালুক ট্রিটমেন্টের লোকেরা বা পশুরা মিথ্যা প্রচার করছেন, তাদের নিয়ে সমস্যাটা হচ্ছে যে আমাদের বটগাছের শান্তির তারা একটা আশ্রয় নিতে চেয়েছে, তারা প্যারাসাইট হতে চেয়েছে, আমাদের সংগঠনের যে বিশালতা, সেই বিশালতাকে তারা ব্যবহার করে তারা মিডিয়ার কাছে খবর হতে চেয়েছে। এবার খবর তো এমনি হবে না, একটু রক্ত না ঝরলে সেই রক্ত ঝরানোর কাজটাও তারা যথা নিয়মে করেছে। কিন্তু ভুলে গেলে চলবে না, 2 থেকে 4টে অবধি অধ্যাপকদের উপর যে নির্যাতন হয়েছে, অধ্যাপক